হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভোট তো এসে গেল, অলরেডি আমরা প্রচার করা শুরু করে দিয়েছি যে WBCS পরীক্ষা জুন অথবা জুলাই মাসে হবে। এটা আমি একা নয়, পুরো দেখতে পাবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ছড়িয়ে গেছে। কেন এই খবরটা কেন হচ্ছে? জুন জুলাইয়ের পরে WBCS হতে পারে না, তাহলে কেন বলা হচ্ছে জুন জুলাইতে পরীক্ষা হবে? পিএসসি কি কোনো অ্যানাউন্সমেন্ট করেছে? পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু আছে? নেই তো, তাহলে পুরোটাই অ্যাজাম্পশন, তাই তো? এই জিনিসটা যে ভাবছো যারা যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আজকে আমি তথ্য সমীক্ষা তুলে তোমাকে দেখাবো যে কেন এই খবরটি তোমাদের কাছে প্রচলিত এবং পিএসসি এখনো বসে বসে বিকেলের চা বিস্কুট খাচ্ছে কিনা, সবকিছু আজকে বলবো। WBCS যারা যারা পরীক্ষা দিচ্ছ বা দেবে বা চিন্তা ভাবনা করেছি, ফর্ম ফিল আপ করেছি, তাদের প্রত্যেকের জন্য আজকে 10টা মিনিট তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 10 মিনিটের মধ্যেই আজকে পুরো ভিডিওতে আসল সত্যি কথা তোমাদের সামনে তুলে ধরবো। তাই যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, কারণ তাদের ক্ষেত্রেও এই একই প্রশ্ন আসবে এবং তারা এই ভিডিওর পাঞ্চলাইন দেখে ভাববে ওই তো স্যার বলছে আবার জুন জুলাই মাসে পরীক্ষা, এটা তো আগেও শুনেছি, তাহলে ভিডিওটা দেখে আমার লাভটা কি আছে? তো তাদের জন্য বলছি, প্রত্যেককে বলছি অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। সবার আগে আমি পিএসসি নোটিফিকেশনে নিয়ে যাব, যে নোটিফিকেশনটা পিএসসি প্রথমে জারি করেছিল। কি সেটা জারি করেছিল? যে পরীক্ষা কবে হবে? দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন will be held as various center in Kolkata and in certain other district in West Bengal tentative in the month of March 2026। ভাই এই কথা আমি বলিনি, পিএসসি বলেছে। তাহলে যদি জুন জুলাইতে পরীক্ষা হয়, তাহলে পিএসসি এখনো অ্যানাউন্সমেন্ট করছে না কেন ভাই? কেন করছে না? এটা তো পিএসসির করা উচিত। যে আমরা যে নোটিফিকেশনটা দিয়েছিলাম তাতে আমরা লিখেছিলাম টেন্টেটিভ মার্চ মাসের মধ্যে আমরা পরীক্ষা নেব, তো স্টুডেন্টরা তো পড়াশোনা শুরু করে দিয়েছিল, ঠিক আছে? তাহলে তাদেরকে একটা জানানোর সামান্য মানে নীতিবোধ পিএসসির মধ্যে কি আসেনি? নাকি পিএসসি এই টেন্টেটিভ কথাটা লিখে ভাবছে আরে টেন্টেটিভ মানে তো সবাই জানে, তাহলে এটাই বুঝে যাবে, থাক ওদের নতুন ভাবে দেওয়ার দরকার নেই। তাহলে এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? তোমাকে এই যে ছেলে খেলা, এটা আমি বলবো না এটাই প্রথম পিএসসি করছে, একদমই নয়। পিএসসি হয়তো এখনো মার্চ মাসের সময় আছে, এরকম না যে মার্চ মাসের সময় চলে গেছে। পিএসসি আমাকে ধরতে পারে যে আপনি কি করে বললেন 20 তারিখে দাঁড়িয়ে কি করে বললেন 31শে মার্চ, আমি 31 তারিখে ঘোষণা করে দেবো, তাতে কি অসুবিধা আছে? বলতে পারে আমাকে। কিন্তু আমি বলছিলাম যদি পিএসসি কর্তৃপক্ষ একটু জানিয়ে দিতেন, তাহলে স্টুডেন্টরা একটুখানি শান্তি পেত। কারণ স্টুডেন্টরা নিজেরাও জানে মার্চ মাসে পরীক্ষাটা হবার নয়, মার্চে পরীক্ষা হবে না, সেটা বহুদিন আগে আমরাও বলে এসেছি, বহু আগে আমি বলে এসেছি মার্চ মাসে পরীক্ষা হওয়ার নয়, টেন্টেটিভ লেখা আছে। আর গ্রুপ সি গ্রুপ ডি যখন পেছনে, তো 100% শিওর হয়ে গেলাম যে না, মার্চ মাসে তো পরীক্ষা নিতেই পারবে না পিএসসি। তো এটা একবার ফর্মালিটি হয়েই স্টুডেন্টের কাছে আসুক না, কি অসুবিধা ছিল? দেখো 2021 সালে আমি ভোটের কথা বলি, এই ঘটনাটা আগে হয়, মানে এইটাই প্রথমবার হয়েছে এরকম নয়, ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে আমি কিছু কথা তোমাকে বলবো। 2021 সালে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব? 2021 সালে আমাদের ভোট হয়েছিল, ঠিক আছে? মোস্ট প্রবাবলি আমরা দেখেছিলাম এইসব কাজফাজ মিটে 2 মেতে এটা কমপ্লিট হয়েছিল, ঠিক আছে? এবং লাস্ট পর্যন্ত 4 to 5 মেতে আমরা দেখব যে মানে সবকিছু মানে ভোটের প্রভাব, মানে ভোট সবকিছু কমপ্লিট হয়েছিল। কিন্তু পিএসসির এখানে একটা ভালো দিক ছিল, সে যে পিএসসি পরিষ্কার বলে দিয়েছিল যে দেখো আমরা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা এখন নিতে পারবো না, মের 30 তারিখে আমরা প্রিলিমিনারি পরীক্ষা নেব। খুব যদি ভুল না বলি, যে মে মাসের 30 তারিখে আমরা পিএসসি তোমার প্রিলিমিনারি পরীক্ষা নেব। কিন্তু দেখা গেছিল এরপরেই আমাদের করোনার সিচুয়েশন শুরু হয়েছে, এবং এই সিচুয়েশনের প্রভাবে আমরা কি দেখতে পেয়েছিলাম যে তারা মানে পরীক্ষাটা পেছাতে সেটা খুব বেশি হলে 22শে অগস্ট আমরা দেখেছিলাম, খুব যদি ভুল না বলি 22শে আগস্টে আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু 2026 সালে, ঠিক আছে, এই 2026 সালে আমাদের যে 24-এর পরীক্ষাটা হচ্ছে,
তো সেই ক্ষেত্রে যে টেন্টেটিভ ডেটটা বলা হয়েছে তাহলে সেটাও পেছাচ্ছে। কারণ যদি খুব ভালো করে দেখো তাহলে আমাদের ভোট হয়ে যাচ্ছে কবে, আমাদের ভোট হচ্ছে 29 তারিখ লাস্ট হচ্ছে আমাদের ভোট, ঠিক আছে। 4 মে বা তোমার 6 মের মধ্যে সমস্ত কিছু মিটে যাচ্ছে। তাহলে পিএসসি অ্যানাউন্সমেন্ট করতেই পারে যে আমরা জুন মাসের প্রথম উইকে পরীক্ষাটা নিয়ে নেব, জুন মাসে সেকেন্ড উইকে পরীক্ষাটা নেব, ঘোষণা তো করতে পারে পিএসসি। কিন্তু পিএসসি কিন্তু তার তরফ থেকে এইসব কিছু এখনো পর্যন্ত করেনি। কিন্তু পিএসসি কে করতে হবে, করতে হবেই। কেন করতে হবে বলো তো? কারণ ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে, আর ফর্ম ফিল আপ যখন হয়েছে তখন তাকে পরীক্ষা নিতেই হবে। আর এই ডাব্লিউবিসিএস এমন একটি পরীক্ষা যেটা তুমি বন্ধ রাখতে পারবে না। শর্ট নোটিফিকেশনও আছে, 2025-এর শর্ট নোটিফিকেশনও আছে। সুতরাং পিএসসি যদি জুন জুলাই মাসে পরীক্ষা নেয়, অবশ্যই জুন জুলাইয়ের মধ্যে তারা নিতে হবে তাদের। কেন নিতে হবে? কারণ এর পরে যদি তুমি দেখো 2025-এরটা বসে আছে, জুন জুলাইতে পরীক্ষা নিলে তাদের রেজাল্ট আউট করবে, এবং 2026-এর নোটিফিকেশনটা কোথায় যাবে? একেও তো বার করতে হবে। তাই পিএসসি কি করছে? পিএসসি পুরো সব মিলিয়ে কি হলো, একবারে মানে কি বলবো, জড়থম্ব হয়ে আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে পিএসসি রদবদল কিন্তু হয়েছে, কিন্তু তার প্রভাব এখন আমাদের চোখে হয়তো আস্তে আস্তে আসছে, কিন্তু পিএসসি রদবদল হয়েছে। অর্থাৎ তুমি দেখতে পারো চেয়ারপারসন থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে এরা সব সদিচ্ছক এবং তারা এগোতেই চাইছে। কিন্তু এতদিন ধরে যা জঞ্জাট হয়ে বসে আছে সেই জঞ্জাটটাকে তারা আগে পরিষ্কার করতে চাইছে বোধ হয় আমার। তার জন্যই তাদের এই পরিকল্পনা। তবে আমি পিএসসি কে একটা কথা বলবো, যে সমস্ত ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট স্টুডেন্টরা বসে আছে তাদেরকে আপনারা 31শে মার্চের আগে অন্তত জানিয়ে দিন যে আপনাদের এই পরীক্ষাটা কবে হবে। তাহলে স্টুডেন্টের ক্ষেত্রে সব থেকে ভালো হবে, তারা নিজেদের রেডি করতে পারবে। কারণ এই ঘটনা আমরা 2021-এও দেখেছি, সেম ঘটনা আমরা 2026-এ দেখতে চলেছি। খালি ফারাক হচ্ছে 21-এর দিকে বলে দেওয়া হয়েছিল যে পরীক্ষা কবে হবে, এখনো পর্যন্ত 26-এ বলা হয়নি, তবে হাতে সময় আছে। তাই যারা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, যারা যারা ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ করেছি, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা রীতিমতো পড়াশোনা করে যাও। দেখবে জুন মাসের প্রথমেই হয়তো তোমাদের জন্য প্রথম যে খবরটা থাকবে ইলেকশন জেতার পর, সেটা হচ্ছে এই ডাব্লিউবিসিএস পরীক্ষার অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। এবং আমিও ব্যক্তিগতভাবে চাই যে জুন মাসে তোমাদের এই পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক, কারণ জুনে যদি পরীক্ষা শেষ হয় তাহলে 25-এর ফাইনাল নোটিফিকেশন তোমরা কিন্তু মোটামুটি পুজোর পরেই অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকে পেয়ে যাবার সম্ভাবনাটা থাকবে। আর যদি সেটা আগস্টের দিকে চলে আসে পরীক্ষা, তাহলে এবছর নোটিফিকেশন নয়, হবে পরের বছর। ক্লিয়ার? তার জন্যই আমার খুব যেন মনে হচ্ছে, ক্যালকুলেশন মনে হচ্ছে মোটামুটি ধরে রাখো তোমাদের জুন জুলাইয়ের দিকে পরীক্ষাটা হতে পারে, এবং এটাই হওয়াটা উচিত। আর যদি সেটা আগস্টে চলে যায় তাহলে কিন্তু শর্ট নোটিশটা আমাদের এবছর আসার সম্ভাবনা খুবই কমে যাবে। কারণ ধরো আগস্টে পরীক্ষা হলো, তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে ধরো বেরোলো, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু মেন্সের অ্যানাউন্সমেন্ট করতে পারে, তাহলে এই নোটিশটা বা এই ফাইনালটা কিন্তু তাদের কাছে আসবে না, কারণ পিএসসি চাইছে স্টেপ বাই স্টেপ সেটাকে কমপ্লিট করতে। সুতরাং বুঝতেই পারছো, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে পড়াশোনা চালিয়ে যাওয়া, এবং যখনই নোটিশ আসবে আমরা তোমাদের জানিয়ে দেবো। এবার নতুন অ্যাসপিরেন্টরা কি করবে? যারা ভাবছিল এবছর 2025 সালের ফর্ম ফিল আপ হচ্ছে, তো ফর্ম মানে শর্ট ফর্ম বেরিয়ে গেছে, শর্ট নোটিশ বেরিয়ে গেছে, এবার আমরা ফর্ম ফিল আপ করবো, তাহলে তারা কি করবে? তাদের জন্য বলা হচ্ছে তোমরা প্রস্তুতিটা রাখো। কেন? কারণ এর মধ্যেই তোমাদের আইডিও অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, আইডিওর পরীক্ষা তোমরা দিতে যাবে সবাই, এবং এই আইডিওর পরীক্ষা দেওয়ার পরেই তোমরা ডাব্লিউবিসিএস এর একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে। মাঝখানে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ সির অ্যানাউন্সমেন্ট থাকবে। এছাড়াও আরো কিছু পরীক্ষা তোমাদের জন্য পিএসসি বা বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার খবর আসলেও আসতে পারে। আপকামিং সামনে আমাদের 3টে পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে আইডিও নোটিশ চলে আসবে, মাদ্রাসা এবং ডাব্লিউবিসিএস। তাই এই হচ্ছে মোক্ষম সময়, ভোটের সময়টা কোনো পরীক্ষা থাকে না, তো মোক্ষম সময় আমরা আমাদের প্রস্তুতিটাকে সেরে ফেলতে পারি। এইটা যদি তোমরা যদি মনে করো যে স্যারের কথাটা যুক্তি আছে, তাহলে পড়াশোনা শুরু করতে পারো। আর যদি মনে করো না স্যারের কথায় কোনো রকম যুক্তি নেই, স্যার বেকার এসে ভাট বকছে, বক বক করছে, চলে যাচ্ছে, তাদের বলবো ভাই তুমি যেটা ভালো মনে করো সেটা করো। লাস্ট টাইমে তুমি যখন পড়তে আসবে
তখন যে হেল্প লাগবে আমি করব, যত সাধ্য আমি চেষ্টা করব তোমার হেল্প করার। সবাইকেই প্রথমে বুঝতে আমাদের অসুবিধা হয়, কিন্তু শেষ মোমেন্টে আমাদের বুঝতে হবেই, কারণ পরীক্ষা তো তোমার হবেই। আর এই পরীক্ষা সাংবিধানিক পরীক্ষা, একে বন্ধ করা যাবে না, একে নিতেই হবে পিএসসি কে। ডাব্লিউবিসিএস প্রতি বছরই তাকে যা নিতে হবে, তাতে 2 জন নিক, তাতে 5 জন নিক। আর যারা যারা গুজব লটাচ্ছে পিএসসি সমস্ত পরীক্ষা ডাব্লিউবিসিএস বাদে সব পরীক্ষা বন্ধ করে দেবে, আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি কোনোদিনও এই জিনিস হতে পারে না। ঠিক আছে, সব হবে, চিন্তা নেই। হ্যাঁ, পিএসসি একটু দেরি প্রসেসে করছে, তো ডাব্লিউবিসিএস তো হবে। আর ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি রাখলে তোমাকে ব্যাংকিং সেক্টর বাদে কোনো সেক্টর আটকাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। তুমি আজকে গ্রুপ সির প্রিপারেশন নিয়ে ডাব্লিউবিসিএস তুমি ক্র্যাক করতে পারবে না, কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিলে তুমি তোমার সব পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারবে ব্যাংকিং সেক্টর বাদে, জোর গলায় বলে দিলাম। তাই যদি তুমি ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিয়ে আদার্স পরীক্ষাগুলো দেওয়ার চিন্তা ভাবনা করো, তাহলে বলবো আজকে থেকে প্রস্তুতি শুরু করো, কারণ তোমার প্রস্তুতি বিশেষ দরকার। কিভাবে প্রস্তুতি নেবে? তোমার কাছে বই আছে, সেই বই থেকে নিতে পারো। তোমার আশেপাশে বিভিন্ন ইনস্টিটিউশন আছে, সেখানে নিতে পারো। তোমার স্যার ম্যাডাম রয়েছে যারা তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে দেখাবে, তাদের উপরে তোমার একটা ভালো বিশ্বাস আছে, তুমি নেবে তাদের প্রস্তুতি, তাদের কাছ থেকে। এছাড়াও আমাদের কাছ থেকে ফ্রিতে তুমি প্রস্তুতি নাও, একদম সোম থেকে শনি সকাল 9টায় আমি ক্লাস করাই। আজকেও আমি সিন্ধু সভ্যতা পড়িয়েছি, একটা ক্লাস করে দেখো। আগামীকাল বৈদিক সভ্যতা পড়াবো, একটা ক্লাস করে দেখো। ক্লাসটা ভালো না লাগলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। তোমাদের জন্য ফ্রি নোটস আমি দিচ্ছি, পড়ো, পড়াশোনা করো, পয়সা তো লাগছে না। খালি আসতে হবে শনিবার, এই সোম থেকে শনিবার সকাল 9টায়, 9টা থেকে 9টা 40 পর্যন্ত, 40টা মিনিট সময় দিতে পারবে না। গ্রুপ জয়েন করার জন্য লিঙ্ক কোথায় পাবে? এই যে নাম্বার 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট ডাব্লিউবিসিএস লিখে সেন্ড করো। তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে থাকো। সকাল 9টার আগে লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লাসে আসবে। রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ আমি আবার গ্রুপে দিয়ে দেবো। তুমি পড়াশোনা করো না, ফ্রিতে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। আর আমাদের যদি বলো স্যার এতদিন পরে আপনারা কি সাকসেস দিয়েছেন, স্যার আছে সাকসেস। এই যে সাকসেস দেখছো, 2 জনেরটাই দেখাচ্ছি গ্রুপ সি। গ্রুপ এতে 1 জন আছে। এবার আমরা গ্রুপ সিতে আমাদের এখান থেকে 4 জন কিন্তু অলরেডি ইন্টারভিউতে যাওয়ার জন্য রেডি। সুতরাং তাদের নাম তো আমি দেখাতে পারবো না। তো এই যে যারা পাস করেছে লাস্ট ইয়ারে, তাহলে তারাও কিন্তু তোমার মতনই স্টুডেন্ট, তোমার মতনই, এবং এদের লাইফ আরো স্ট্রাগলপূর্ণ। হয়তো তোমরা অনেকে শুধু পড়াশোনার জন্য সময় মানে সময় দিচ্ছ, ঠিক আছে। তো বাদ বাকি যারা আছে, অনেকরা রয়েছে, অনেক স্টুডেন্টরা রয়েছে যারা কর্মভিত্তিক কাজ করে এসেও পড়াশোনা করছে। তুমি তো লাকি, তাহলে এই সময়টাকে কাজে লাগাও, কারণ একদিন চলে গেলে তোমার জীবন থেকে একটা দিন মুছে যাবে। আর আমি আবারও বলছি, যারা চেষ্টা করে তারা একটা না একটা উপায় খুঁজে পায়, এবং যারা চেষ্টা করে ভালো করে পড়াশোনা করে তারা নিজের জীবনে প্রতিষ্ঠিত হবার পথটাও দেখতে পায়। খালি কি হয় জানো তো, দেখবে খেলার মাঠে যখন রেস শুরু হয় তখন একসঙ্গে অনেকে দৌড় শুরু করে, কিন্তু আলটিমেট উইন হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3 জনকেই দেখবে উইনার হিসাবে ধরা হয়। তার মানে এতজনকে হারিয়ে সে মাত্র গেল। তাহলে 50 জন তো দৌড়াচ্ছিল, তার মধ্যে ফার্স্ট হলো 1 জনই হলো, সেকেন্ড হলো 1 জনই হলো, থার্ড হলো 1 জনই হলো। তাহলে কেন হলো এটা? কারণ তারা সেই রকম চিন্তা ভাবনা মাথাটাকে তৈরি করেছিল এবং সেইভাবেই তারা এগিয়েছিল। কারণ তাদের জীবনে যে কোনো একটা চাকরি দরকার, আর সেটা একটা শুধু ডাব্লিউবিসিএসই হতে হবে এরকম নয়। জীবনের স্বপ্ন প্রথমে ডাব্লিউবিসিএস পূরণ নাও হতে পারে, যে কোনো একটা চাকরি নাও, সারা জীবন তোমার এই যে এই চাকরিটা করতে হবে কেউ বলেনি। একটা নিচে প্রতিষ্ঠিত হওয়ার পর তুমি পরীক্ষা দাও। আর ডাব্লিউবিসিএস প্রথম ধাপে লেগে গেলে বা চিন্তাই নেই। আগে আমরা জমিটা কিনি, জমি কেনার আগে কি ভাবি ওখানে 5 তলা বিল্ডিং বানাবো? ভাবি না, আগে জমিটা কিনি। জমিটা কেনার পর তারপরে আমরা নির্ধারণ করি যে আমরা কি করব। তাই জমি যদি তোমার কাছে থাকে তাহলে তুমি সেখানে ফ্ল্যাট বানাবে না সেখানে 2 তলা বাংলো বানাবে, সেটা তোমার উপরে নির্ভর করবে। তাই একটা চাকরি দরকার। আর কতদিন একটা একটা করে ব্যাচ নেবে আলাদা আলাদা? কতদিন? আইডিওর জন্য আলাদা ব্যাচ, এর জন্য আলাদা ব্যাচ, ওর জন্য আলাদা ব্যাচ, কতদিন নেবে? এর থেকে ইন্টারেস্টই হারিয়ে ফেলবে। তাই একটাই ব্যাচ নাও, জীবনে একটাই ব্যাচ, চাকরি পাওয়া পর্যন্ত একদম নন স্টপ তোমাকে এই ব্যাচটা সাহায্য করবে। একদম বলছি, যারা আমাদের পেড ব্যাচে আসো বা যারা এই যে সাকসেসফুল ক্যান্ডিডেট, তাদের জন্য এই যে ব্যাচটা, এই একটাই মাত্র ব্যাচ, যে ব্যাচটা তোমাকে পুরো 2 বছরের জন্য লাইভ ক্লাস প্রোভাইড করবে।
একদম 2 বছরের জন্য। জীবনে 2 বছর টার্গেট নিয়ে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার। তুমি বিহারে দেখো, যারা চাকরি পাচ্ছে ওই দরজা বন্ধ করে 2 বছর তারা নিজের জন্য সময় দিচ্ছে, তাতে তাদের পাশে পাশে কোনো অপ্রাসঙ্গিক জিনিস নেই। জীবনে 2 বছর সময় দেবে, নয় হবে, নয় খেতে চলে যাবে, নয় অন্য কাজে বেরিয়ে যাবে। জীবনে 2 বছরই সময় দেবে। আর আমরা দেখো দিনের পর দিন সময় দিয়ে যাচ্ছি, কারণ আমরা জানি এবছর ভালো হলো না তো যাক পরের বছর দেবো, এবছর হলো না তারপরের বছর দেবো। এই চিন্তা ভাবনাই আমাদের কিন্তু সব থেকে পিছিয়ে আনছে আমাদের অন্যান্য স্টেটের তুলনায়। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই যে পাগলের মতো বক্তব্য করলাম, এটা একদিনের অভিজ্ঞতা নয়। 2013 সাল থেকে আমি WBCS ওরিয়েন্টেড পড়েই থাকি এবং সেই ভিত্তিতে আমি এগুলোকে দেখলাম। প্রচুর WBCS অফিসার বিভিন্ন জায়গায় কাজ করছেন, তারা আমার স্টুডেন্ট, তাদের সঙ্গে রীতিমতো কথা হয়। তো এটা একটা বাস্তব ফ্যাক্ট। এটা একটা 2013 সাল থেকে 2026 এখন চলে আসছে সময়, ঠিক আছে? সেপ্টেম্বর মাস এলে আমার পুরোপুরি কমপ্লিট হবে। 24 সেপ্টেম্বর থেকে আমার জার্নি শুরু করেছিলাম 2013 সালের। এই হচ্ছে মেন ব্যাপার। তাই তোমাদের প্রত্যেককে আমি একটা কথা বলছি যে একটাই ব্যাচ নাও জীবনে, যদি পড়তে চাও আমাদের কাছে WBCS মহাপ্যাক। কেন নেবে? কারণ এই একটাই ব্যাচ যেখানে তোমাকে কন্টিনিউয়াসলি 2 বছর ধরে পড়ানো হবে। কিভাবে? ধরো এই যে WBCS প্রিলিমস, এই ব্যাচটা এর মধ্যে ইনক্লুডেড আছে, ঠিক আছে? আবার যখন নতুন একটা WBCS ব্যাচ আসবে সেটাও এর মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। কি লাভ তোমার? ধরো আজকে তুমি ব্যাচে ভর্তি হয়েছো, হিস্ট্রি ক্লাস শুরু করেছো, 2 মাস পরে যখন হিস্ট্রি শেষ হয়ে গেল, 3 মাসের বেলায় আবার হিস্ট্রি ক্লাস শুরু হয়ে গেল। এরকম প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস শেষ হয়ে যাবে, আবার নতুন ক্লাস শুরু হবে। ফলে একই কথা বা একই ক্লাস যখন তুমি বারবার রিপিট আকারে করবে, নতুন কোশ্চেনের আকারে করবে, তাহলে তোমার মধ্যে নলেজটা তৈরি হবে। ছোটবেলার কথা ভুলে গেছো? যেখানে তোমার বাবা মা, যেখানে তোমার টিচাররা কি বলতো, বারবার পর, রিভিশন দে, তাহলেই পরীক্ষা ভালো হবে। আর তুমি তো রিভিশন দিতে, তাহলে এইখানে কেন হবে না সেটা? তাই প্রত্যেককে বলবো WBCS মহাপ্যাক Pro Plus ব্যাচে নিতে হবে। তাহলেই তোমার ক্ষেত্রে দেখবে সমস্ত পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট পাবে, PDF পাবে। এবং এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ একদম প্রথম থেকে তোমাকে ধরে ধরে পড়ানো হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। প্রত্যেকজন আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে, যারা তাদের বেস সাবজেক্টগুলো তোমাকে এখানে কভার করে দেবে। সঙ্গে রয়েছে কি 15টা বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। তাহলে ক্লাস হয়ে গেল, রেকর্ডেড ভিডিও হয়ে গেল, PDF হয়ে গেল, মক টেস্ট হয়ে গেল, 15টা বইও হয়ে গেল। তাহলে তোমাকে কি কিনতে হবে বাড়ির বাইরে থেকে? বাড়ির বাইরে থেকে শুধুমাত্র নেট রিচার্জ করবে, আর কি করবে? খাতা পেন কিনবে, বাকি সব আমরা প্রোভাইড করব। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, তাহলে Y368 এই কুপন কোডটা দিয়ে ভর্তি হবে। সম্পূর্ণ 2 বছরের জন্য WBCS মহাপ্যাক পেয়ে যাবে। যারা ভর্তি হতে আগ্রহী, এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। আমাদের প্রতিনিধিরা ব্যাচে ভর্তি করিয়ে তোমাকে ক্লাস বুঝিয়ে দেবে। আর যারা ভাবছেন না স্যার আমি শুধুমাত্র আগে প্রিলিমসে দেখি আপনারা কেমন পড়ান, তারপরে আমি মেন্সে যাব, তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম প্রিলিমসের ব্যাচ। এখানে ফাউন্ডেশন ব্যাচ, এখানেও আমরা ডিটেলসেই পড়াবো তোমাকে, ঠিক আছে? খালি এখানে তুমি মেন্স পাবে না, 1 বছরের জন্য ভ্যালিডিটি, আর একটা বই পাবে। তাই WBCS প্রিলিমস, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, PDF সব রয়েছে, ঠিক আছে? একটা বইও রয়েছে। তাই যদি তুমি শুধু প্রিলিমসে ভর্তি হতে চাও, তাহলে Y368 কুপন কোড ইউজ করে নিও, আর এই নাম্বারে কল করে নিও, 8013492626 নাম্বার। ব্যাস এইটুকুই বলার ছিল। এবার ডিসিশন সম্পূর্ণ তোমার, কারণ তোমার লাইফ, তোমার জীবন, তোমার ডিসিশন, তোমার টাকা। সাকসেস হলে তোমার সাকসেস, ব্যর্থ হলে তোমারই ব্যর্থতা। আমরা শুধুমাত্র তোমাকে পথ দেখাতে পারি। অনেকেই আমার কথা শুনে মনে হতে পারে স্যার বিজনেস করতে চলে এসেছেন, তাদের জন্য বলবো দেখো প্রত্যেকটা জায়গাতেই কিছু করতে গেলে তোমাকে কি গাইডেন্স দরকার হয়, উইথাউট গাইডেন্সে কিচ্ছু হয় না, ঠিক আছে? তাই গাইডেন্সের পথ বললাম, অনেক কিছুই পথ বলেছি, ফ্রি পথ বলেছি, আমাদের ব্যাচ বলেছি, তোমার আশেপাশের সারাউন্ডিং এর পথ বলেছি, তোমার বই বলেছি, যেটা তোমার প্রয়োজন পড়াশোনা করো। আলটিমেট একটাই লক্ষ্য আমাদের, সাকসেস। তো আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, যদি এখান থেকে কিছু শিখতে পারো, কিছু নিজের ডিসিশন চেঞ্জ করতে পারো, তাহলে ভাববো যে না এই কথাগুলো বলা আমার যুক্তিযুক্ত হয়েছে, সার্থক হয়েছে। আর যদি না হয় তাহলে আমি বলবো নিজের মতো যেটা তুমি চিন্তা করেছো সেইভাবেই তুমি পড়াশোনা করো, সেটা তোমার জন্য বেটার। বাদ বাকি কোনো অসুবিধা হলে অবশ্যই আমরা তো আছি, কল করে নেবে আমাকে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার?
আর তোমাদের বলে দিই, যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে লাইক শেয়ার যদি প্রয়োজন মনে হয় করে দিও। এবং তোমাদের কাছে একটা কথাই বলবো, আগামীকাল সকাল 9টায় আমি তোমাদের ক্লাস নিতে আসছি। এই চ্যানেলেই তোমরা একবার ক্লাসটাকে দেখে নিও, ঠিক আছে? নোটস আমি তোমাদের দিয়ে দেবো, কোনো চাপ নেই। যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আপডেটেড যে ভিডিওগুলো আছে তার লিঙ্ক তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, তোমাদের শুভকামনা রইল, আর সবাই সুস্থ থেকো। থ্যাংক ইউ।